10ই মুহররম পবিত্র আশুরা, এই দিন রোজা রাখা ইসলামের বিধানে উম্মতের জন্য ফরজ ছিল না, এখন সেটা নফল হয়ে গেছে। নফল হলেও কি হবে, এর মধ্যেও অনেক ফজিলত আছে না নাই? আল্লাহর নবী বললেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচাইতে সম্মান আর মর্যাদার রোজা যদি তোমরা পেতে চাও, তাহলে 10ই মুহররম আশুরার রোজা রাখো, এটাই মর্যাদা সম্মানের। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সিয়ামু ইয়াউমা আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলান্নাস আলাল্লাহ, আহতাসিবু আলাল্লাহ কাফারা সানাতাল্লাতি ক্বাবলা। বান্দা, তোমরা যদি আশুরার দিন রোজা রাখো, ওই আশুরার দিন থেকে পুরো 1 বছর তোমার অতীতে 1 বছর সময়ে যত গুনাহ করেছ, এই একটা রোজা রাখার কারণে আমার আল্লাহ গত 1 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাইয়া দেখেন ইহুদিরা রোজা রাখে। আমার নবী বললেন, তোমরা কিসের রোজা রাখো? বলে, আপনি জানেন আমাদের নবী মুসা আর আমাদের সাথী ভাইয়েরা, আমাদের প্রাচীনতম ইমানদার ভাইয়েরা ফেরাউনের যন্ত্রণার শিকার হয়ে নীল নদ পাড়ি দিতে গিয়া এই 10ই মুহররমে ফেরাউনের অন্যায় থেকে, জুলুম থেকে মুক্তি পেয়েছিল। এই জন্য আমরা ওই দিন রোজা রাখি। আমার নবী বললেন, মুসাও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। এক নবীর সাথে আর এক নবীর যে সম্পর্ক, তার চাইতে তোমাদের সম্পর্ক উম্মত হিসাবে বেশি নয়। সুতরাং তোমরা ওই দিন রোজা রাখো, আমরাও এই দিনও রোজা রাখি। আমার নবী উম্মতদেরকে বলে দিলেন, 10ই মুহররমের আগে অথবা পরে আর একটা রোজা তোমরা রেখে 2টা রোজা পূর্ণ করে দিবে, তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাস ইতিহাসের পাতায় নানাবিধ কারণে মর্যাদার সিংহ আসনে আসীন হয়ে আছে। কেন? এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, যেই দিনটাকে বলা হয় আশুরা। যেরকম কি বলা হয়, আশুরা শব্দটি মূল শব্দ নয়, আশারা হলো মূল শব্দ। তার মানে মুহররমের 10 তারিখ, এই 10-এর আরবি হলো আশারা। 10-এর আরবি কি? আশারা। নানাবিধ বরকতময় কাজে এই দিনটি সম্মানিত বিধায় ওই দিনটাকে আশুরা শব্দ দিয়ে সম্বোধন করা হয়েছে। মানে 10ম দিন। এই দিনটা নির্দিষ্ট হলো কেন? আপনারা জানেন বাংলায় যেমন 12টি মাস, ইংরেজিতেও 12টি মাস, আরবিতেও 12টি মাস। এই 12টি মাস এটা ইসলাম কর্তৃক নির্দিষ্ট নাকি ইসলাম বিরোধীদের চিন্তা ভাবনার ফসল? আমরা কোরআনে কারিম থেকে এর ফয়সালা নিতে পারি। সুবহানাল্লাহ বলে। সূরা তাওবা আয়াত নাম্বার 36, এর মধ্যে আল্লাহ বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাতা আশারা শাহরা। গণনার দিন থেকে, হিসাব রাখার দিন থেকে আল্লাহর কাছে
মাস হচ্ছে 12টি। সুবহানাল্লাহ বলেন। গণনার দিন থেকে, তার মানে পৃথিবীর সৃষ্টির সূচনার থেকে শুরু করে আল্লাহর কাছে মাস কয়টি? ইসনাতা আশারা শাহরা, 12টি মাস। এই 12টি মাসের প্রথম মাসটি হচ্ছে মাহে মুহররম। মাহে মুহররম থেকে 12টি মাসের যাত্রা। আর এটাকে হিজরি সন হিসাবে কখন থেকে উল্লেখ করা হলো সে বিষয়টাও বলে দেওয়া দরকার। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইবার পরও হিজরি সন কিন্তু শুরু হয়নি। তিনি মাক্কি জীবনে 13 বছর নবুয়তের দায়িত্ব পালন করার পর যখন মদিনায় হিজরত করলেন, এই মদিনায় হিজরত করার পর থেকে আরবি হিজরি সন গণনা শুরু হয়ে গেল। এই আরবি হিজরি সন চলতে চলতে আজ 1448 হিজরি আমাদের মাঝে চলমান। সম্মানিত উপস্থিতি, এই যে সময়ের গণনা, দিনের গণনা, মাসের গণনা, এগুলোর ব্যাপারেও কি আল্লাহ তাআলার কোনো নির্দেশনা আছে? আমরা কোরআনে কারিম থেকে সে ব্যাপারে ফতোয়া নিতে পারি। কাফেররা আমাদের নবীকে নবী হিসেবে তো গ্রহণ করছিল না, মানছিল না। আমার নবীজির নবুয়তের পরীক্ষা করার জন্য কাফেররা আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনি যদি নবী হবেন তাহলে আপনি নতুন চাঁদ সম্বন্ধে বলুন, কেন এই চাঁদটা উদিত হয়, বাড়ে আবার কমে, চাঁদ বাড়ে আবার কমে। আপনারা দেখেন চাঁদ উদিত হইবার পর থেকে চাঁদটাকে আস্তে আস্তে বাড়ে না কমে? আবার নির্দিষ্ট সময় পার হইবার পর কমে না কমে না? আচ্ছা, চাঁদের সাথে যদি হিসাব করেন সূর্যকে, সূর্যের মধ্যে কি এটা হয়? সূর্যটা যেভাবে ওঠে, ওঠার পর কি বাড়তে থাকে? যেভাবে ওঠে ওইভাবে অস্তমিত হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? চাঁদের বেলা এরকম কেন হলো? নবীকে কঠিন প্রশ্ন করা হলো, আপনি বলুন, আপনি যদি সত্যই নবী হবেন তাহলে আপনি বলুন চাঁদ কেন বাড়ে আর কেন কমে। আমার নবী তো ফতোয়া দিতে পারবেন না যতক্ষণ না ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে ফতোয়া আসে। আল্লাহ রব্বুল আলামিন দেখলেন কাফেররা যখন আমার নবীকে পরীক্ষা করার জন্য আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ও নবী, নতুন চাঁদ সম্বন্ধে আপনার কাছে জানতে চাই, চাঁদটা কেন বাড়ে আবার কমে, কেন কমে? আল্লাহ তাআলা বললেন, নবী বলে দাও, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, নবী সন্দেহ করো না, আর বলতে গিয়ে রাগ ঢাক রাখো না, বলে দাও মাওয়াকিতু লিন্নাস, এটা ওয়াক্ত নির্ধারণের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। ওয়াক্ত মানে কি? মাওয়াকিতুন শব্দটির মূল মাদ্দা হচ্ছে ওয়াক্তুন, মানে কি? সময়। এটা হচ্ছে কাল, সময়, কাল নির্ধারণ। তথা চাঁদ এটা হচ্ছে মানব জাতির জন্য ক্যালেন্ডার। সুবহানাল্লাহ বলেন। চাঁদ কি আমাদের জন্য ক্যালেন্ডার, এটা সময় নির্ধারক, এটা সময় নির্দিষ্ট করে দেয়, সময় মানুষকে দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার নবীজিকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, সময় নির্ধারণ কিসে হবে সে ফয়সালাও আল্লাহ দিয়েছেন। আর সময়টা কিভাবে নির্ধারিত হবে, বাড়বে কেমনে,
কমবে কেমনে, কেমনে বাড়বে, কেমনে কমবে, তাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিক থেকে 12টি মাস আরবি হিসেবে মাহে মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কিন্তু এই যে 12টি মাস আল্লাহ দিলেন, এই 12টি মাসের মধ্যে উল্লেখযোগ্য 4টি মাস আল্লাহ নির্দিষ্ট করে দিলেন। এই 4টি মাস তোমাদের জন্য হারাম। যেরকম কি হারাম মানে পবিত্র। আরব দেশের সামাজিক অবস্থা সম্বন্ধে আমার আল্লাহ কি ওই সময় ভালো জানতেন না? রাত্রে, দিনে, রাত্রে, দুপুরে, সন্ধ্যায়, সকালে এমন কোনো সময় বাদ যাইতো না ওরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করতে না কাটায় দিত। এই যুদ্ধ বিগ্রহ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সাময়িক একটা সময় নির্দিষ্ট করে দিলেন। সেই সাময়িক সময়টা হচ্ছে যে আল্লাহ তাআলা 4টা মাস নির্দিষ্ট করে দিলেন, পবিত্র করে দিলেন। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা, কাটাকাটি করা, মারামারি করা যাবে না। সেই 4টা মাস কি? একটা হচ্ছে মুহররম, যেরকম একটা কি, তারপরেরটা কি মুহররম, সফর, জিলকদ, জিলহজ। কয়টা হলো? এই 4টা মাস পবিত্র। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলামের বিরোধী শক্তি যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এই 4টা মাসে সবচাইতে বেশি আঘাত তারা এনেছে। কথা বলেন ঠিক কিনা? যখন জর্জ ডব্লিউ বুশ ছিল আমেরিকার প্রেসিডেন্ট, তখন ইরাকে হামলা করেছিল রমাদান মাসে। কথা কন ঠিক না? আর যখন রমাদান মাস আসে তখন ইসরায়েল ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিন মুসলমানদের উপরে বেপরোয়া হয়ে যায়, হামলা চালাতে থাকে। ঠিক একইভাবে এই যে ইরানে হামলা, ইরাকে হামলা, মুসলমানদের উপর বেপরোয়া হামলা, এগুলো এই মুহররম মানে যে 4টি হারাম মাস, এই 4টি হারাম মাসের মধ্যেই তারা বেপরোয়া হামলা চালিয়ে মুসলমানদের ক্ষতি সাধন করতে চেয়েছে। কিন্তু আল্লাহ যাদের অস্তিত্ব দেন, যাদেরকে টিকায় রাখতে চান, ওরা চাইলেও তাদের অস্তিত্ব বিলীন করতে পারবে না। যার বাস্তবতা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ যা চান, সেই আল্লাহর চাওয়ার প্রতি ইমানদারদের সব সময় আল্লাহর চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকা, এটা ইমানদারদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, মাহে মুহররম, এই মাহে মুহররম পবিত্র মাসের মধ্যে বিশেষ করে আশুরা, 10ই মুহররম, বিশেষ করে যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে সম্মানিত, তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো, এই পৃথিবীকে সৃষ্টির সূচনা যেদিন করা হয়, সেই দিনটাও ছিল মাহে মুহররমের 10 তারিখ, আশুরা। আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টির সূচনা করা হয় যেদিন, সেটাও ছিল আশুরা। তাকে জান্নাতে রাখা হয় আশুরা, মাহে মুহররমের 10 তারিখে। জান্নাত থেকে বের করে দেওয়া হয় 10 তারিখে, মাহে মুহররমের 10 তারিখে। এইভাবে নূহ আলাইহিস সালামের প্লাবন 10 তারিখে, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ, সেখান থেকে পরিত্রাণ মুক্তি 10 তারিখে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যিনি 18 বৎসর এক টানা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যায় পর্যন্ত গিয়েছিলেন, আল্লাহু আকবার বলেন। তার সম্পূর্ণ শরীর পোকা দিয়েছে, 18 বছর ধরে আক্রান্ত। হযরতে আইয়ুব আলাইহিস সালাম দেখলেন এই পোকা তার নাকে, চোখে, মুখে, মাংসপেশি যেখানেই সেখানেই পোকা আস্তে আস্তে তার জিহ্বার মধ্যেও গিয়ে আক্রমণ করেছে।
হযরতে নূহ আলাইহিস সালাম অধৈর্য হন নাই। নবী হিসাবে ধৈর্যের পরিচয় দিয়ে শুধু মালিককে বলেছেন, আল্লাহ তুমি এই ব্যাধি দিয়ে আমাকে এতদিন থেকে যে পরীক্ষা নিলে, এই পরীক্ষার ময়দানে আমি টিকতে পারবো কিনা। তবে সকলেই আমাকে ছেড়ে গিয়েছে, জায়গা জমি বাড়ি ঘর সন্তানাদি আত্মীয় স্বজন সবাই আমাকে ভুলে গিয়েছে, কিন্তু তুমি যে আমার পরীক্ষা নিচ্ছ, আমার বিশ্বাস তুমি তো আমাকে এখনো ভুলো নাই। কিন্তু তারপরও আমি তোমাকে স্মরণ করছি, যেহেতু তুমি ভুলো নাই, আমার জিহ্বার মধ্যে যে ক্ষমতা দিয়েছো তোমার স্মরণ করবার জন্য, এই ক্ষমতা যেন লোপ না পায়, এই জন্য আমার জিহ্বাটাকে রোগমুক্ত রাখো। এই অসুখের যন্ত্রণা থেকে আমার জিহ্বাটাকে হেফাজত করো, যাতে করে আমি তোমার নামের জিকির আদায় করতে পারি। চিন্তা করেছেন, গোটা শরীর পচে গেছে, পোকায় কষ্ট দিচ্ছে, জিহ্বা তাজা রাখো যেন তোমার নামে জিকির করতে পারি। কত মজবুত ঈমান হলে উনি এভাবেই আল্লাহকে বলতে পারেন। আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, যাও তোমার পরীক্ষায় তুমি বিজয়ী হয়ে গেছো। সুবহানাল্লাহ বলে, ইব্রাহিমের মতো তুমি বিজয়ী হয়ে গেছো। এখন আর তোমার পরীক্ষা নয়, তোমার জায়গা জমিও তোমার কাছে ফিরে আসবে। তোমার বাদশাহী ছিল, যে রাজত্ব ছিল তাও ফিরে আসবে, সন্তানাদি ফিরে আসবে, আত্মীয় স্বজন সবাই ফিরে আসবে। সব কিছু আইয়ুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। তাকে মুক্তি দেওয়া হলো মুহররমের এই 10 তারিখে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনারা জানেন, এইভাবে মুক্তি দিতে দিতে হযরতে মূসা আলাইহিস সালাম কঠিন পরীক্ষার ময়দানে 40,000 সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন আক্রমণ করেছে মূসা আর তার অনুসারীদেরকে, মেরে ফেলবে। কারণ মূসা তার অনুসারীরা হলো ঈমানদার। ফেরাউনের বাহিনী রাষ্ট্রযন্ত্র 40,000 তার পিছনে দেওয়া। আমার আল্লাহ মূসাকে বললেন, নিরাশ হইও না, হতাশ হইও না। যখন মূসার উম্মতেরা বলছে ইন্না লা মুদরাকুন, আমরা তো গ্রেফতার হয়ে যাচ্ছি, তোমার আল্লাহকে বলো সাহায্য বাড়াইতে, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তার উম্মতদেরকে বললেন, রব্বি সাইয়াহদিন, ভয় পাইও না, উনি আমাদেরকে এই পথে নামায় দিয়েছেন, উনি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তির পথ দেখায় দিবেন। আল্লাহ কি পথ দেখান নাই? জোরে কোন দেখান নাই? কি ক্ষমতা আমার আল্লাহ! প্রবাহমান নীল নদ, যারা দেখেছেন তারা তো জানেই, কোটি কোটি টন মাল বোঝাই জাহাজ যেই সাগরে চলাফেরা করে, কত গভীর। এই নীল নদ পানি ফাঁক হয়ে গেল। আমার আল্লাহ, ওই যে মূসা বলছেন রব্বি সাইয়াহদিন, আমার রব আমাকে রাস্তা দেখাবেন, আমার রব রাস্তা বের করে দিল। কোন দিন? মুহররমের এই 10 তারিখে। সুবহানাল্লাহ। হযরতে মূসা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়ে নদী পার হয়ে চলে গেলেন। বাকি ছিল কারা? ফেরাউনের সৈন্য সামন্তরা। কতগুলো? 40,000। এই 40,000-এর একটাও বাসে নাই, সবগুলোকে আল্লাহ ওই নীল নদের মধ্যে ঈমানদারদেরকে ধরার কাজে শয়তানি করতে গিয়া ওই নীল নদে আল্লাহ চুবাইয়া চুবাইয়া শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? 40,000 ঈমানদারদেরকে মারতে গেল, আল্লাহ 40,000-কেই হালাক করে দিলেন। সেই আল্লাহ তো আছে, জোরে কর না কেন? আপনাদের সাথে আছে না নাই? আল্লাহ বলছেন, বলো মূসা, বলো রব্বি সাইয়াহদিন। কত বড় বিপদ! ওই বিপদ থেকে তুমি তার উপর ভরসা করো, আইয়ুবের মতো, ইব্রাহিমের মতো, মূসার মতো, তাহলে ওই রব তোমাকে পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলে না? সেই রবের দেখানো পথকে আমরা চাই।
তাহলে মাহে মুহররমকে আমাদের স্মৃতিপটে অঙ্কিত করতে হবে। 10ই মুহররম পবিত্র আশুরা, এই দিন রোজা রাখা ইসলামের বিধানে উম্মতের জন্য ফরজ ছিল না, এখন সেটা নফল হয়ে গেছে। নফল হলেও কি হবে, এর মধ্যেও অনেক ফজিলত আছে না নাই? আল্লাহর নবী বললেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচাইতে সম্মান আর মর্যাদার রোজা যদি তোমরা পেতে চাও, তাহলে 10ই মুহররম আশুরার রোজা রাখো, এটাই মর্যাদা সম্মানের। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সিয়ামু ইয়াউমা আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলান নাস আলাল্লাহ, আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফারা সানাতাল্লাতি ক্বাবলা। বান্দা, তোমরা যদি আশুরার দিন রোজা রাখো, ওই আশুরার দিন থেকে পুরো 1 বছর তোমার অতীতে 1 বছর সময়ে যত গুনাহ করেছ, এই একটা রোজা রাখার কারণে আমার আল্লাহ গত 1 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাইয়া দেখেন ইহুদিরা রোজা রাখে। আমার নবী বললেন, তোমরা কিসের রোজা রাখো? বলে, আপনি জানেন আমাদের নবী মূসা আর আমাদের সাথী ভাইয়েরা, আমাদের প্রাচীনতম ইমানদার ভাইয়েরা ফেরাউনের যন্ত্রণার শিকার হয়ে নীল নদ পাড়ি দিতে গিয়া এই 10ই মুহররমে ফেরাউনের অন্যায় থেকে, জুলুম থেকে মুক্তি পেয়েছিল। এই জন্য আমরাও ওই দিন রোজা রাখি। আমার নবী বললেন, মূসাও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। এক নবীর সাথে আর এক নবীর যে সম্পর্ক, তার চাইতে তোমাদের সম্পর্ক উম্মত হিসেবে বেশি নয়। সুতরাং তোমরা ওই দিন রোজা রাখো, আমরাও এই দিনও রোজা রাখি। আমার নবী উম্মতদেরকে বলে দিলেন, 10ই মুহররমের আগে অথবা পরে আরেকটা রোজা তোমরা রেখে 2টা রোজা পূর্ণ করে দিবে, তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই মাহে মুহররমের আমল যতটুকু আমরা শুরু করেছি, নেক আমল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহর স্মরণ, আল্লাহর প্রতি ধ্যান, মোরাকাবা, মুআনাকা, এগুলোর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা একটু মজবুত করে নেই। আর এটার বাস্তবতা মাহে মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখার মধ্য দিয়ে আমরা নিজকে আলোকিত করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।